এই যে আগের সরকার থাকতো ধমকাতো, আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ওরা তো বলেছিল যে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, নামাজ পড়তে পারবে না। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। খামাখায় লক্ষ্যে পাচ্ছে, খামাখায় লোককে উস্কানো দিচ্ছে। এই সুশ্রুতি দিয়ে তো অনেক কাজ হয়েছে, আর হবে না, আর হবে না। বাংলার মুসলিম ঘাসে মুখ দিয়ে চলে না। আর একজন বলছে যে মুসলিমরা এখন শান্ত হয়ে গেছে। কি বলতে চাইছে? যে বিজেপি সরকার এসেছে বলে শান্ত হয়ে গেছে? না না না, মুসলিমরা শান্ত ছিল, আছে, থাকবে। মুসলিমরা কারো উস্কানিতে পা দেয়নি। মুসলিমরা সবসময় নিজের অধিকার নিয়ে কথা বলে, এটাই বলতে পারি। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব কি বাংলার ঠিকা নিয়ে বসে আছে? বাংলার ঠিকা নিয়ে বসে আছে? 100 বছরের ওপরে যে মসজিদটা এয়ারপোর্টের মাঝে আছে, সেই মসজিদটা সরানো হবে না? হবে না। যদি ওই মসজিদটা সরানো হয়, তার পরিপ্রেক্ষিতে সরকার জায়গা দিচ্ছে, কতটা জায়গায় দিচ্ছে, কত অর্থ দিচ্ছে, সেভাবে মসজিদ কিভাবে তৈরি হবে, সেই পদ্ধতিটা তৈরি করা হবে। আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো, পশ্চিমবাংলার যারা স্কলারশিপ আছে, যারা বড় বড় শিক্ষিত মাওলানা আছে, মুফতি আছে, 10 থেকে 15 জনকে নিয়ে আপনি দয়া করে বসুন। বসে মসজিদটা কোন পদ্ধতিতে সরানো হয়, কোন জায়গায় আবার নতুন করে মসজিদ তৈরি করা হবে, সেই নিয়ে একটা আলোচনা করার দরকার আছে বলে আমি মনে করি। আর যদি জোর করে মসজিদ ভেঙে দেওয়া হয়, যদি মনে করো আমাদের ক্ষমতা আছে মসজিদ ভেঙে দেবো, বাংলার মুসলিম, শুধু বাংলা বলবো না, সারা ভারতবর্ষ বলবো না, বিশ্বের মুসলমানরা আঘাত পাবে, সারা বিশ্বের মুসলমানরা কষ্ট পাবে বলে আমি মনে করি। অতএব আলোচনা করা দরকার আছে বলে মনে করি। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে বলছি, আপনি বললেন 1 কোটি মুসলমান তারা কালো ব্যাচ পড়বে। 100টা পড়েছে তো, 100 জন পড়েছে তো, কেন আপনি এই ধরনের উস্কানি দিচ্ছেন? কেন বাংলার মুসলিমদের নিয়ে মিসইউজ করছেন? আপনি ঘোলা জলে মাছ ধরতে বেরিয়েছেন, এটা আপনার মোটেও উচিত হয়নি। এইসব না করে পশ্চিমবাংলার সরকারের সঙ্গে আলোচনা করে কোন পদ্ধতিতে মসজিদে সরানো হবে কি সরানো হবে না, সেই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার দরকার আছে বলে মনে করি। এই যে আপনি আজকে গেলেন বাঁকড়ার ওখানে মসজিদের সামনে হাজির হলেন, কেন ব্যাক করলেন? কিসের জন্য ব্যাক করলেন? আপনি গেলেন কেন আর ব্যাক করলেন কেন? আপনি তো মুসলমানদের আজকে জুম্মার দিনে সারা বাংলার মুসলমানদের ছোট করলেন বলে মনে করি। কেন বাংলার মুসলিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে বলছি, বাংলার মুসলিম আপনাকে যেভাবে বিশ্বাস করেছিল, আপনি সেই বিশ্বাসটা হারিয়ে ফেলেছেন, সেই বিশ্বাস হারিয়ে ফেলেছেন। মুখে বলে দেবেন 1 কোটি মুসলিম কালো ব্যাচ পড়েছে, আপনি 100টা কালো ব্যাচ পড়েছে দেখেন তো, কেন পড়েনি? কিসের জন্য পড়েনি? কারণ মানুষ আপনাকে বিশ্বাস করেনি। আপনি এই ধরনের উস্কানি দেওয়া বন্ধ করুন, এই ধরনের উস্কানি দেওয়া বন্ধ করে মুখ্যমন্ত্রীর কাছে আসুন, আমরা সবাই মিলে আমরা আলোচনা করি, আমরা বসি। এত ঐতিহ্যপূর্ণ মসজিদ সরানো হবে না? হবে না। যদি সরানো হয়, কোন পদ্ধতিতে সরানো হবে, কোন জায়গায় নতুন করে মসজিদ করা হবে, সেই বিষয়ে আলোচনার দরকার আছে। খামাখায় লক্ষ্যে পাচ্ছে, খামাখায় লোককে উস্কানি দিচ্ছে। এই সুশ্রুতি দিয়ে তো অনেক কাজ হয়েছে, আর হবে না।
আর হবে না। বাংলার মুসলিম ঘাসে মুখ দিয়ে চলে না। আর একজন বলছে যে মুসলিমরা এখন শান্ত হয়ে গেছে। কি বলতে চাইছে? যে বিজেপি সরকার এসেছে বলে শান্ত হয়ে গেছে? না না না, মুসলিমরা শান্ত ছিল, আছে, থাকবে। মুসলিমরা কারো উস্কানিতে পা দেয়নি। মুসলিমরা সবসময় নিজের অধিকার নিয়ে কথা বলে, এইটাই বলতে পারি। দেখেন, গুন্ডা দমন আইনটা যে চালু হতে চলেছে রাজ্যে, আমি 100% সমর্থন করছি। কারণ এই গুন্ডা দমন আইনের মধ্যে আমি ইসলামিক আইন দেখতে পাচ্ছি, শরীয়তি আইন দেখতে পাচ্ছি। প্রত্যেকটা বাংলার মানুষকে এই আইনকে সমর্থন করার দরকার আছে বলে মনে করি। এরপরে আমি যেটা বলতে চাইছি, গুন্ডা দমন আইনটা নিরপেক্ষ হবে তো? গুন্ডা দমন আইনটা শুধুমাত্র মুসলমানদের জন্য ইউজ করা হবে, না শুধুমাত্র হিন্দুদের জন্য ইউজ করা হবে? শুধুমাত্র কংগ্রেস, তৃণমূল, সিপিএম এর জন্য ইউজ করা হবে, না শুধুমাত্র বিজেপির জন্য ইউজ করা হবে? গুন্ডা দমন আইনটা যদি নিরপেক্ষভাবে চালু করা হয়, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব কি বাংলার ঠিকা নিয়ে বসে আছে? বাংলার ঠিকা নিয়ে বসে আছে? 100 বছরের ওপরে যে মসজিদটা এয়ারপোর্টের মাঝে আছে, সেই মসজিদটা সরানো হবে না হবে না? যদি ওই মসজিদটা সরানো হয়, তার পরিপ্রেক্ষিতে সরকার জায়গা দিচ্ছে, কতটা জায়গায় দিচ্ছে, কত অর্থ দিচ্ছে, সেভাবে মসজিদ কিভাবে তৈরি হবে, সেই পদ্ধতিটা তৈরি করা হবে। আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো, পশ্চিমবাংলার যারা স্কলারশিপ আছে, যারা বড় বড় শিক্ষিত মাওলানা আছে, মুফতি আছে, 10 থেকে 15 জনকে নিয়ে আপনি দয়া করে বসুন। বসে মসজিদটা কোন পদ্ধতিতে সরানো হয়, কোন জায়গায় আবার নতুন করে মসজিদ তৈরি করা হবে, সেই নিয়ে একটা আলোচনা করার দরকার আছে বলে আমি মনে করি। আর যদি জোর করে মসজিদ ভেঙে দেওয়া হয়, যদি মনে করো আমাদের ক্ষমতা আছে মসজিদ ভেঙে দেবো, বাংলার মুসলিম, শুধু বাংলা বলবো না, সারা ভারতবর্ষ বলবো না, বিশ্বের মুসলমানরা আঘাত পাবে, সারা বিশ্বের মুসলমানরা কষ্ট পাবে বলে আমি মনে করি। অতএব আলোচনা করা দরকার আছে বলে মনে করি। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে বলছি, আপনি বললেন 1 কোটি মুসলমান তারা কালো ব্যাচ পড়বে, 100টা পড়েছে তো, 100 জন পড়েছে তো, কেন আপনি এই ধরনের উস্কানি দিচ্ছেন? কেন বাংলার মুসলিমদের মিস ইউজ করছেন? আপনি ঘোলা জলে মাছ ধরতে বেরিয়েছেন, এটা আপনার মোটেও উচিত হয়নি। এইসব না করে পশ্চিমবাংলার সরকারের সঙ্গে আলোচনা করে কোন পদ্ধতিতে মসজিদে সরানো হবে কি সরানো হবে না, সেই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার দরকার আছে বলে মনে করি। এই যে আপনি আজকে গেলেন বাঁকড়া, ওখানে মসজিদের সামনে হাজির হলেন, কেন ব্যাক করলেন? কিসের জন্য ব্যাক করলেন? আপনি গেলেন কেন আর ব্যাক করলেন কেন? আপনি তো মুসলমানদের আজকে জুম্মার দিনে সারা বাংলার মুসলমানদের ছোট করলেন বলে মনে করি। কেন বাংলার মুসলিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে বলছি, বাংলার মুসলিম আপনাকে যেভাবে বিশ্বাস করেছিল, আপনি সেই বিশ্বাসটা হারিয়ে ফেলেছেন, সেই বিশ্বাস হারিয়ে ফেলেছেন। মুখে বলে দেবেন 1 কোটি মুসলিম কালো ব্যাচ পড়েছে, আপনি 100টা কালো ব্যাচ পড়েছে দেখেন তো, কেন পড়েনি? কিসের জন্য পড়েনি? কারণ মানুষ আপনাকে বিশ্বাস করেনি।
আপনি এই ধরনের উস্কানো দিয়া বন্ধ করুন। এই ধরনের উস্কানো দেওয়া বন্ধ করে মুখ্যমন্ত্রীর কাছে আসুন, আমরা সবাই মিলে আমরা আলোচনা করি, আমরা বসি। এত ঐতিহ্যপূর্ণ মসজিদ সরানো হবে না হবে না? যদি সরানো হয়, কোন পদ্ধতিতে সরানো হবে, কোন জায়গায় নতুন করে মসজিদ করা হবে, সেই বিষয়ে আলোচনার দরকার আছে। খামাখায় লোক খেপাচ্ছে, খামাখায় লোককে উস্কানো দিচ্ছে। এই সুশ্রুতি দিয়ে তো অনেক কাজ হয়েছে, আর হবে না, আর হবে না। বাংলার মুসলিম ঘাসে মুখ দিয়ে চলে না। আর একজন বলছে যে মুসলিমরা এখন শান্ত হয়ে গেছে। কি বলতে চাইছে? যে বিজেপি সরকার এসেছে বলে শান্ত হয়ে গেছে? না না না, মুসলিমরা শান্ত ছিল, আছে, থাকবে। মুসলিমরা কারো উস্কানিতে পা দেয়নি। মুসলিমরা সবসময় নিজের অধিকার নিয়ে কথা বলে, এটাই বলতে পারি।